বন্ধুরা, কিছু পুরুষ এমনও আছে যারা তাদের কথার মাধ্যমে নারীর হৃদয়ে রাজত্ব করে, বা এটা বলতে পারো তারা তাদের কথায় একজন মহিলা বা মেয়েকে ইমপ্রেস করে। এমন মানুষকে আমরা হাই ভ্যালু ম্যান বলতে পারি। আপনি জানেন কি এই হাই ভ্যালু ম্যান মহিলাদের সাথে কিভাবে কথা বলে, তাদের কথা বলার ধরন কি? আপনি যদি এই পদ্ধতি জানেন এবং আপনিও যদি তাদের মতো হাই ভ্যালু ম্যান হয়ে ওঠেন, তাহলে মেয়েরাও আপনার প্রেমে পড়তে শুরু করবে। তো বন্ধুরা, আজ আমরা জানবো কিভাবে একজন হাই ভ্যালু ম্যান মেয়েদের সাথে কথা বলে এবং আপনিও কিভাবে একজন হাই ভ্যালু ম্যান হতে পারেন। তো বন্ধুরা, আমার নাম মিস্টার বাসু। সো লেটস বিগিন। নাম্বার 7, দে ডোন্ট ট্রাই হার্ড। এমন কিছু মানুষ আছে যারা সমস্ত কাজকর্ম ছেড়ে দিয়ে সারাদিন বাবু সোনা করে কাঁদতে থাকে, অর্থাৎ তারা মেয়েদের পেছনে লেগে থাকে। আর যদি মেয়েটি ছেড়ে চলে যায়, বেবি টক টু মি, প্লিজ টক টু মি, তারা সবসময় বলতে থাকে। ভালোবাসার জন্য ভিক্ষা মাগে, চাঁদ তারা নিয়ে আসার শপথ করে ফেলে। এবং দ্বিতীয় তারা, যারা মেয়েদের খুব বেশি গুরুত্ব দেয় না, অর্থাৎ আপনি চাইলে কথা বলুন, না হলে কিছু যায় আসে না। যদি থাকতে চান তাহলে একসাথে থাকুন, না হলে কোনো সমস্যা নেই। আর এটি হলো হাই ভ্যালু ম্যানের চিহ্ন। হাই ভ্যালু ম্যানেরা খুব বেশি চেষ্টা করে না মেয়েদের সাথে কথা বলার জন্য। যদি একটি মেয়ে কথা বলে তবে ভালো, এবং যদি সে কথা না বলে মাইন্ড গেম খেলে, তার টাইম ওয়েস্ট করে, ফালতু নাটক তৈরি করে, তো সে কখনোই এমন মেয়ের পেছনে তার টাইম অ্যান্ড এনার্জি ওয়েস্ট করে না। তো এই পয়েন্ট থেকে আপনি কি শিখতে পারেন? লার্নিং এটাই মাই ফ্রেন্ড, ডোন্ট ট্রাই হার্ড। যদি কোনো মেয়ে মেসেজের রিপ্লাই না করে, কল রিসিভ না করে, সে কোনো কারণ ছাড়াই মাইন্ড গেম খেলছে, তাহলে তাকে যেতে দিন এবং নিজের কাজের দিকে মনোযোগ দিন। নাম্বার 6, দে ডোন্ট গিভ মোর ভ্যালু। বন্ধুরা, অনেক ছেলেরাই মেয়েদের সাথে কথা বলতে ভয় পায়, যেন মেয়েরা ভূত বা অন্য গ্রহ থেকে এসেছে। এর সবচেয়ে বড় কারণ হলো মেয়েটিকে খুব বেশি ভ্যালু বা ইম্পর্টেন্স দিয়ে দেয়। লো ভ্যালু ম্যান সবসময় মেয়েদেরকে খুব বেশি গুরুত্ব দেয়, মেয়েদের স্বর্গের পরী হিসেবে বিবেচনা করে এবং নিজের কনফিডেন্স ডাউন করে ফেলে, যেখানে হাই ভ্যালু ম্যান কখনোই এটি করে না। তার সামনে একটি মেয়ে যতই সুন্দর হোক না কেন, সে তার সাথে একজন নর্মাল মেয়ের মতো ট্রিট করে এবং নার্ভাস না হয়ে, নিজের সেলফ স্ট্রিমকে ডাউন না করে, পুরো কনফিডেন্সের সাথে কথা বলে। যাকে আপনি স্বর্গের পরী মনে করতেন না, ও তার সাথে কনফিডেন্সের সাথে কথা বলে। এই পয়েন্ট থেকে আপনি যা শিখতে পারেন, আপনার সামনে যতই সুন্দর মেয়ে হোক না কেন, কখনোই আপনার কনফিডেন্সকে ডাউন করতে দেবেন না, তার সাথে নর্মালি ট্রিট করুন। নাম্বার 5, ডোন্ট অ্যাভয়েড অফ রিজেকশন। বন্ধুরা, যদি একজন লো ভ্যালু ম্যানের কথা বলা যায়, যদি মেয়ে তার প্রতি ইমপ্রেস হয়েও যায়, যদি কোনোভাবে সে মেয়েকে ইমপ্রেস করেও নেয়, তবে তার মনে সবসময় একটি ভয় থেকেই যায় যে মেয়েটি আমার চেয়ে বেটার কাউকে খুঁজে নেবে না তো, সে আমাকে ছেড়ে চলে যাবে না তো। তার মনে 24 রিজেকশনের ভয় থেকে যায়। যেখানে একজন হাই ভ্যালু ম্যান কখনোই রিজেকশনের ভয় পায় না। সে তার ভ্যালু, তার ইম্পর্টেন্স জানে, এবং যদি সে কোনো মেয়েকে পছন্দ করে, তবে সে তার সাথে খোলামেলা কথা বলে, তার মনে যা আছে সে তাকে খুলে বলে। তাতে তার কিছু যায় আসে না যদি মেয়েটি আমাকে রিজেক্ট করে দেয়, তাহলে আমার কি হবে। নাম্বার 4, স্ট্রং বডি ল্যাঙ্গুয়েজ। বন্ধুরা, লো ভ্যালু ম্যানের ট্রিপিক্যাল বডি ল্যাঙ্গুয়েজ কেমন হয়ে থাকে? ঝুঁকে চলা, কনফিডেন্সের সাথে কথা বলতে না পারা, চোখে চোখ রেখে কথা না বলতে পারা, ডিফেন্ডিং পজিশনে বসে থাকা, মেয়েদেরকে দেখে ঘাবড়ে যাওয়া, এরকম কিছু বডি ল্যাঙ্গুয়েজ লো ভ্যালু ম্যানের হয়ে থাকে। অন্যদিকে হাই ভ্যালু ম্যান শুধু মুখ দিয়ে কথা বলে না, তাদের পুরো শরীরই কথা বলে। তার হাতের সব কিছু, তার চোখ, তার অবস্থা বলে দেয়। একজন হাই ভ্যালু ম্যান যখন মেয়েদের সাথে কথা বলে, তখন সে তার চোখে চোখ রেখে কথা বলে, মেয়েদেরকে সমস্ত কথা খুলে বলে, এবং এই জিনিসটি মেয়েটিকে তার সম্পর্কে পাগল করে তোলে। সামগ্রিকভাবে হাই ভ্যালু ম্যানের এক স্ট্রং বডি ল্যাঙ্গুয়েজ হয়ে থাকে। নাম্বার 3, আস্ক মিনিংফুল কোশ্চেন্স। বন্ধুরা, আপনার কোশ্চেন্স করার পাওয়ারই আপনার বুদ্ধির পরিচয় দেয়। যার কাছে যত বেশি কোশ্চেন্স থাকে, তার কাছে তত বেশি অ্যান্সার থাকে। এই জিনিস জীবনের প্রতিটি ক্ষেত্রে, সেটা ক্যারিয়ার হোক বা রিলেশনশিপ, সেখানেই এটা প্রযোজ্য। এবং একজন লো ভ্যালু ম্যান যখন রিলেশনশিপে আসে, তখন সে মেয়েদের সাথে কিভাবে কথা বলে আপনি কি জানেন? যে তারা কি ধরনের কোশ্চেন্স করে? এমন কিছু কোশ্চেন্স করে যেমন, আমার বাবুর খাওয়া হয়ে গেছে? যদি খেয়ে থাকো তো কি খেয়েছো? ঠিক অপরদিকে একজন হাই ভ্যালু ম্যান যখন রিলেশনশিপে আসে বা ও যখন কোনো মেয়ের সাথে কথা বলে, তিনি মেয়েটির অ্যাম্বিশনের বিষয়ে, তার ক্যারিয়ারের বিষয়ে, তার হবি, ফ্যাশনস, ইন্টারেস্ট, তার ক্যারিয়ারের গোলস, এই বিষয়ে তিনি কোশ্চেন্স করে থাকে। নাম্বার 2, দে লেসেন। বন্ধুরা, আমরা অনেকবারই আলোচনা করেছি যে লেসেনিং কমিউনিকেশন স্কিলের সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট। না শুনলে আপনি সামনের ব্যক্তিকে বুঝতে পারবেন না, আর এটি এমন একটি কোয়ালিটি যা বেশিরভাগ ছেলেরাই ল্যাক করে, আর মেয়েরা এই জিনিসটা পছন্দ করে না। লো ভ্যালু ম্যান সবসময় কিছু না কিছু বলতে থাকে, যেখানে একজন হাই ভ্যালু ম্যান সবসময় মেয়েটিকে বোঝে, তার কথা শোনে, তার থট প্রসেস জানার চেষ্টা করে।
সব মিলিয়ে সে শোনে বেশি আর বলে কম। এবং এ ধরনের অনেক রিসার্চই হয়েছে, যাতে উঠে এসেছে যে মেয়েরা সেই ছেলেদের বেশি পছন্দ করে যারা শোনে, যারা মেয়েটিকে বলতে দেয় আরও নিজে শুনতে থাকে। নাম্বার 1, সে নো। লো ভ্যালু ম্যান সবসময় মেয়েদের জন্য অ্যাভেলেবেল থাকে। মেয়ে যদি কথায় কথায় তাকে বলে যে ইয়ার আমার এই কাজটা করে দাও, সে তার সমস্ত কাজ ছেড়ে দিয়ে মেয়েটির জন্য কাজ করতে শুরু করে। কারণ মেয়েটি তার কাছে ভগবানের সমান হয়ে থাকে। ও তাকে না বলতে পারে না, কেননা কত কষ্ট করে না পেয়েছে বেচারা। কিন্তু একজন হাই ভ্যালু ম্যান তার ভ্যালুর গুরুত্ব বোঝে, এবং যদি কোনো মেয়ে তার কিছু কাজ শেষ করতে বলে এবং যদি তার কাছে সময় না থাকে, তবে সে নো বলার শক্তি রাখে। তাতে মেয়েটার খারাপ লাগলেও তার কিছু যায় আসে না। বন্ধুরা, এগুলিই ছিল সেই 7টি টিপস যা হাই ভ্যালু ম্যান মেয়েদের সাথে কথা বলার সময় ফলো করে। বন্ধুরা, আমি আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।